ভাইয়ের নামে সালিশ ডাকছো, কিন্তু কি কারণে সালিশ ডাকছো সেটা তোমার ভাই ভাবিকে বুঝায় বলো। মাদবুর চাচা, কি আর কমু, আমার আপন মার পেটের ভাই হইয়া সে এত বড় বেঈমান, এত বড় স্বার্থপর, এটা তো আগে জানতাম না। আমি তোর লগে কি বেইমানি করছি, কি বিশ্বাসঘাতকতা করছি কত? কি বেঈমানি করছো জানো না মাদবুর সাহেব? আমার আব্বার সব সম্পত্তির অংশীদার হিসেবে আমরা 3 জন মালিক, অথচ আমার ভাই একলা সব সম্পত্তি আত্মসাৎ করতেছে। কত বড় মিছা কথা! এই, আমার স্বামী কখন তোগো সম্পত্তি আত্মসাৎ করতে চাইছে? হ্যাঁ, তোগো উপরে না আল্লাহর গজব পড়বো, ঠাডা পড়বো। এত বড় মিছা কথা না আল্লাহ সহ্য করবো না। ঠাডার গজব আপনার উপর পড়বো ভাবি, আমাগো উপর পড়বো না। ভাইজান যদি সম্পত্তি আত্মসাৎ করতে না চাইতো, কেন গেছিল ওইদিন আফতাব চাচার কাছে সম্পত্তি বিক্রি করার লাগা? আত্মসাৎ করার লাগা তো গেছিল। মাদবর সাহেব, আমার আব্বা মরার আগে অনেক টাকা ঋণ করে গেছে। আমি সেই ঋণের টাকা শোধ করার জন্য জমি বেচতে চাইছি। আমার বোনদেরকে আমি আব্বার ঋণের টাকার কথা কইলাম, তারা কেউ আব্বার ঋণের দায় নিব না, কিন্তু আব্বার সম্পত্তির ভাগ ঠিকই নিব।